অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ অপেক্ষার পরে কাঙ্ক্ষিত সেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও বিভ্রান্তিতে আছেন। কারো কারো আর্নিং হোল্ড করে দেয়া হচ্ছে, কারো পে আউট ডেট এক্সপায়ার, আবার অনেকেই সেট আপ করার পরে আর পে আউট কোথা থেকে করবে সেই অপশানই পাচ্ছেন না। বিষয়টা আসলেই বিভ্রান্তির। বেশিরভাগ ক্ষেত্রে যারা কাজ করেন এদের গাইডলাইন দেওয়ার মতো কেউ থাকে না। সেই ক্ষেত্রে যখন এ অবস্থায় পড়েন তখন নিজেকে খুব বেশি একা মনে হয়। এত কষ্টের পরে একটা সেট আপ পেয়ে যদি সেট আপটা হারাতে হয় বা ভুলের কারণে যদি আপনার পে আউটটাই নষ্ট হয়ে যায় তাহলে তো এই বিষয়টা আসলেই দুঃখজনক। আমার ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখার পর আপনার মোটেও আর বিভ্রান্তি কাজ করবে না। তাই যারা এই সমস্যায় পড়েছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। রুকু লাইফস্টাইল 70 থেকে আমি রুকসানা রুকু চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। 2 দিন থেকে একেবারে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে ফেসবুক। বেশিরভাগ ক্ষেত্রে খুব কম ফলোয়ার নিয়েই পাচ্ছে, আর যার কারণে ফেসবুক সম্পর্কে তাদের ধারণা একেবারেই কম। ফেসবুক সম্পর্কে ধারণা কম থাকার কারণে এই অবস্থায় পড়লে তাদের হতাশার কোনো শেষ হয় না। তাই চিন্তা করলাম এই বিষয়ে একটি ভিডিও বানাই, যারা দেখবে তাদের অন্তত উপকারে আসবে। বর্তমানে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন তাদের ক্ষেত্রে 3টা সমস্যা অহরহ দেখা যায়। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে সেটআপে ক্লিক করার সাথে সাথে আপনার পে আউট সেটআপটা গায়েব হয়ে যায়, সরাসরি আপনাকে আর্নিং এর অপশনটা দেখায়। আরেকটা প্রবলেম হচ্ছে তারা আপনাকে পে আউট সেটআপ করার কোনো অপশন দিবে না, কিন্তু হঠাৎ করে আপনার পে আউট সেটআপের ডেটটা এক্সপায়ার দেখাবে। আবার অনেকের পে আউট সেটআপ আসছে, সেটআপটা আপনি করার পরে আপনার আর্নিংটা হোল্ড দেখাচ্ছে। বর্তমানে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে এই 3টার একটা সমস্যা আপনাকে ফেস করতেই হবে। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো কোনো রকম হতাশার কোনো প্রয়োজন নেই, বিভ্রান্তিতেও পড়বেন না। আপনি আপনার মতো সেটআপ পাওয়ার পরে কাজ করে যান, বরং আগের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যান, আগের তুলনায় অনেক বেশি কাজ বাড়িয়ে দেন। যদি আপনার আর্নিং হোল্ড হয়ে থাকে তাহলে সেখানে আপনাকে নির্দিষ্ট একটা ডেট দিবে, অন্তত 1 সপ্তাহের মতো একটা ডেট দিবে। ওই ডেটটা শেষ হয়ে গেলে অটোমেটিক এই বিষয়টা ঠিক হয়ে যাবে। আর যদি আপনার পে আউটটা এক্সপায়ার দেখায় সেই ক্ষেত্রে যদি আপনি স্টার সেটআপ হয় তাহলে আপনার পে আউটটা সেটআপ করার কোনো প্রয়োজন নেই। আর যদি কন্টেন্ট মনিটাইজেশন হয় তাহলে আপনি আপনার টিন সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের সুইফট কোডটা কালেকশন করে আপনার সেটআপটি কমপ্লিট করে পেলেন কোনো পরিচিত মাধ্যমে, যে বুঝে জানে, ফেসবুক সম্পর্কে জানে, পে আউট সম্পর্কে জানে, তাকে দিয়ে। মোট এখানে ভুল করাই যাবে না, তাহলে আপনার পে আউটটা নষ্ট হয়ে যাবে। আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার আগে আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার ফেসবুক আইডিটা কি আপনার আইডি কার্ড অনুযায়ী নাম এবং জন্ম তারিখ দেওয়া আছে কিনা। আর সেটআপ করার পরে যদি আপনার পে আউট করার কোনো অপশন না থাকে তাহলে আপনি নির্দিষ্ট একটা ডলার ইনকাম করা পর্যন্ত অপেক্ষা করুন। নির্দিষ্ট একটা ডলার ইনকামের পরে আপনার পে আউটের অপশনটা চলে আসবে। ভিডিওটা বেশি বেশি শেয়ারের মাধ্যমে নতুনদেরকে জানার সুযোগ করে দিন, কারণ বর্তমানে অনেকে এই প্রবলেমটাতে ভুগছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।